আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমাদেরকে দ্য রিং জেনারেল গান্থারকে দেখানো হয়। বিষয়টা অনেক ক্যাজুয়াল ভাবে হয়েছে, কোনো এন্ট্রান্স মিউজিক আমাদেরকে দেখানো হয় না। স্ম্যাকডাউনের শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে গান্থার রিং সাইডে এসেছে এবং সে কমেন্ট্রি টেবিলগুলো ভাঙতে শুরু করে। এরপরে সে কমেন্ট্রি টেবিলের উপরে উঠে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে ক্ল্যাশ ইন ইডলিতে তার সাথে যে বিষয়গুলো ঘটেছিল এগুলো নিয়ে সে কথা বলতে শুরু করে। সে বলে যে গোল্ডেন বয় কডি এবং রেফারি আমার সাথে চিটিং করেছে। যদি তারা আমার সাথে চিটিং না করতো তাইলে আজকে আমি এখানে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে দাঁড়িয়ে থাকতাম। সে বলে যে কডি যখন আমাকে পিন করতেছিল সেই সময় আমার পাটা রোপের নিচে ছিল এবং নর্মালি রুলস অনুযায়ী এই যে পিনিংটা এটা কিন্তু কাউন্ট করার কথা নয়, তবে রেফারি কিন্তু এই পিনিংটা কাউন্ট করেছে, যার জন্য কডি তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করেছে এবং আমাকে সেই ম্যাচটা হারতে হয়েছে। তো আমার সাথে দুর্নীতি হয়েছে, আমার সাথে চিটিং হয়েছে, আমি এটা মানবো না, আমি জাস্টিস চাই, এরকম করে গান্থার কথা বলতে থাকে। এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় আমেরিকান নাইটমেয়ার কডি রুডসের। কডি সেখানে নাচা গানা করতে করতে মজা মাস্তি করে সে রিংয়ের মধ্যে আসে এবং গান্থারকে বলে যে হ্যাঁ, তোমার সাথে যেটা হয়েছে এটা ঠিক হয়নি, তো এখন আমি কি করতে পারি? ভুলটা রেফারির ছিল, রেফারি একটা ভুল করে ফেলেছে, আমার তো কিছু করার নাই। তারপরেও যেহেতু তুমি অভিযোগ করতেছো তাইলে বলো আমি তোমার জন্য কি করতে পারি। আমি তোমার জন্য সর্বোচ্চ এটুক করতে পারি, যেহেতু তুমি মনে করতেছো যে রেফারির ভুল না হলে তুমি আমাকে হারিয়ে দিতে পারতে। তোমার যদি আসলেই মনে হয় যে তুমি আমাকে হারাতে পারো তাহলে চলে আসো আমাদের মধ্যে এখনই, আরও একটা রিম্যাচ হয়ে যাক, এরকম করে কডি গান্থারকে বলে। তো গান্থার কিছু একটা বলার আগেই সেখানে আবার মিউজিক হিট হয়ে যায় স্যামি জেনের। সেখানে রিং সাইডে চলে আসে স্যামি জেন। স্যামি জেন এসে কডিকে বলে মুরব্বি মুরব্বি, এরকম করলে তো হবে না, তুমি গান্থারকে কেন রিম্যাচ দিচ্ছ? তোমার কথা অনুযায়ী এখন রিম্যাচ তো আমার পাবার কথা, কারণ তুমি ক্ল্যাশ ইন ইডলির আগে আমাকে বলেছিলে যে তুমি যদি গান্থারকে হারিয়ে দিতে পারো সাকসেসফুলি তাহলে এরপরে তুমি আমাকে একটা লিসেন দিবে, তুমি আমাকে একটা শিক্ষা দিবে। তো আমি শিক্ষা পেতে চাই, তুমি আমাকে শিক্ষা দাও। আর তাছাড়া গত কয়েক মাস ধরে তুমি কিন্তু সবসময় আমাকে সাইড লাইন করতেছো, সবসময় তুমি আমাকে বলো যে তোমার সামনে এ আছে, তোমার সামনে এ বড় থ্রেট, এরপরে আরেকজনের নাম বলো। তবে তুমি কি ভুলে গেছো যে তোমার সামনে এখন তোমার সব থেকে বড় থ্রেট আমি দাঁড়িয়ে আছি, এরকম করে স্যামি জেন কডিকে বলে। তো এই দুজনের মধ্যে কথাবার্তা চলতেই পেছন থেকে গান্থার রিংয়ের মধ্যে এসে কডিকে একটা পাঞ্চ করে বা ধাক্কা দেয়, যার জন্য কডি গিয়ে আবার স্যামি জেনের ওপরে হিট করে। এরপরে গান্থার কডিকে ধরে স্লিপার হোল্ডে নেয়। স্যামি জেন এসে আবারও এখানে কডিকে সেভ করে, সে অ্যাটাক করে দেয় গান্থারের ওপরে। তো গান্থার এখানে স্যামি জেনকে মেরে তাকে তো রিং থেকে বের করে দেয়। এরপরে স্যামির জন্য আবার গান্থারকে টেনে তাকে রিং সাইডে নিয়ে আসে। আমরা রিং সাইডেই স্যামি জেন এবং গান্থারের মধ্যে ফাইটিং দেখতে পাই। এদিকে কডি আবার নিজেকে রিকভার করে নেয় এবং সে একটা আউটসাইড ড্রাইভ দেয়। সে মূলত গান্থারকেই মারতে চেয়েছিল, তবে গান্থার সেখান থেকে সরে গিয়ে সামনে এনে দাঁড় করিয়ে দেয় স্যামি জেনকে, যার জন্য কডির যে আউটসাইড ড্রাইভটা এটা স্যামি জেনকে গিয়ে লাগে। মানে বিষয়টা এরকম ভাবে দেখানো হয়েছে যে এত কিছুর পরেও স্যামি জেন কডিকে হেল্প করতেছিল, কডিকে সাহায্য করতেছিল, কারণ স্যামি জেন হলো লাস্ট গুড গাই। তবে এখানে কডি কি করলো, কডি আবারও স্যামি জেনের ওপরেই অ্যাটাক করলো। তো গান্থার তো মজা নিয়ে সেখান থেকে চলে যায়। ঝামেলা দেখানো হয় কডি এবং স্যামি জেনের মধ্যে। তো এরকম করেই মূলত আজকের এই স্ম্যাকডাউনের শুরু সেগমেন্টটা আমাদেরকে দেখানো হয়েছে। তো বেশ ভালো একটা সেগমেন্ট ছিল, পার্সোনালি এই সেগমেন্টটা আমি এনজয় করেছি। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে দা মিসকে দেখানো হয়। সে মূলত ফোনে কথা বলতেছিল কিট ওয়েলসনের সঙ্গে এবং মিস সামনের দিকে এগোতেই তার সামনে ডেনহাউজেনের ল্যাব পড়ে যায় এবং সে ডেনহাউজেনের ল্যাবের মধ্যে চলে যায়। সেখানে একটা বেড রাখা ছিল, বেডের মধ্যে কে যেন একজন শুয়েছিল। তো মিস মূলত ওটাই দেখার চেষ্টা করে, তবে সেখানে ডেনহাউজেন চলে আসে এবং ডেনহাউজেন এসে মিসকে বলে যে দেখো, কারো পারমিশন ছাড়া তার রুমের মধ্যে ঢুকে কোনো কিছু টাচ করা এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। তবে মিস তো পেছন পাক না, সে কি করে এটা ওটা ভাঙতে শুরু করে। একটা পর্যায়ে সেখানে একটা ইলেকট্রিক মেশিন ছিল, সে এটাও ভাঙতে চায়, তবে ডেনহাউজেন সাবধান করে যে দেখো, তুমি যা কিছু ভেঙেছো, যা কিছু করেছো এটাতে আর হাত দিয়ে না, তাইলে কিন্তু তোমার সমস্যা হবে। তবে মিস তো পেছন পাক না, সে এখানে ডেনহাউজেনের কথা শোনে না, সে ইলেকট্রিক মেশিনে হাত দিয়ে দেয় এবং সে কারেন্ট শক খেয়ে যায়। তো এখানে
ডেনহাউজেন তো কিছু করার নাই, পেছন পাকনামি করেছে, তাই সে ইলেকট্রিক শক খেয়েছে। তো এরকম একটা ফানি সেগমেন্টও আমাদেরকে ব্যাক স্টেজে দেখানো হয়েছে। দেন এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য একটা ফেটাল 4 কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল রাকেল রড্রিগেজ, জেসি জেন্স, বেইলি এবং কিয়ানা জেমস। তো এটা বেশ ভালো একটা ম্যাচ ছিল, সবাই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। রাকেল রড্রিগেজ, জেসি জেন্স, বেইলি সবাই এই ম্যাচের মধ্যে মোটামুটি ভালোই পারফর্ম করেছে। তবে এদের তুলনায় কিয়ানা জেমস একটু এই ম্যাচের মধ্যে পিছিয়ে ছিল। তবে কিয়ানা জেমসের জন্যই মূলত এই ম্যাচের এন্ডিংটা হয়েছে। এই ম্যাচের একটা পর্যায়ে কিয়ানা জেমস এবং জুলিয়ার মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয় এবং এটারই মূলত অ্যাডভান্টেজ নিয়ে নেয় রাকেল রড্রিগেজ। সে নিজের ফিনিশার হিট করে কিয়ানা জেমসকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য রাকেল রড্রিগেজ এখানে নিজেকে কোয়ালিফাই করে নেয়। তবে কিয়ানা জেমস এবং জুলিয়ার গল্পটা কিন্তু এখানেই শেষ হয় না। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই দুইজনের মধ্যে আমরা হাতাহাতি দেখতে পাই। ফাইনালি জুলিয়া এবং কিয়ানা জেমসের মধ্যে কিন্তু ব্রেকআপ হয়েছে। যেহেতু কোম্পানি এই দুজনের মধ্যে ব্রেকআপ ফাইনালি আমাদেরকে দেখিয়েছে, তো পার্সোনালি আমি চাই যে জুলিয়াকে যেন সেই এনএক্সটি জুলিয়া হিসেবে ফিরিয়ে আনা হয়, কারণ এনএক্সটি জুলিয়ার যে ক্যারেক্টারটা এটার মধ্যে কিন্তু অন্য রকমেরই একটা বিষয় ছিল, অন্য রকমেরই একটা ব্যাপার ছিল, যেটা কিন্তু মেইন রস্টারে আসার পরে অনেক বেশি মিসিং। তো পার্সোনালি আমি চাই যে এনএক্সটি জুলিয়াকে যেন আবারও ফেরত আনা হয়, তাইলে জুলিয়ার কাছ থেকে আমরা ভালো কিছু দেখতে পাবো বলে আশা করছি। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে স্যামি জেইন এবং জনি গার্গানোকে দেখানো হয়। জনি গার্গানো ওই নিজের মতো ঘুম পাড়তেছিল এবং স্যামি জেইন নিজের মতো একা একাই সেখানে কথা বলতেছিল। এরপরে সেখানে চলে আসে নিকলডিস এবং নিকলডিস এসে স্যামি জেইনকে বলে যে তুমি একটু আগে যেটা করেছো ওটা আর হচ্ছে না, তুমি কডি এবং গান্থারের ইকুয়েশন থেকে দূরে থাকো, কারণ তুমি কোনো রিম্যাচ পাচ্ছ না। স্যামি জেইন বলে যে কেন আমার সাথে এমনটা হচ্ছে, আমি এটা ওটা করেছি, আমি এটা সেটা এরকম টাইপের একটা বিষয়। এরপরে সেখানে আমরা চ্যাট গেবলকে দেখতে পাই। চ্যাট গেবল এবং স্যামি জেইনের মধ্যে একটা ফেস অফ দেখানো হয়েছে। যেহেতু অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মাস্কটা খুলে গেছে, তাই এখানে চ্যাট গেবলকে দেখানো হয়েছে, এল গ্র্যান্ডে আমেরিকানোর যে ক্যারেক্টারটা এটা আর নাই। তো স্যামি জেইন এবং চ্যাট গেবলের মধ্যে একটা ফেস অফ হয়, কোনো কথাবার্তা হয় না, তবে যেরকমভাবে একটা ফেস অফ দেখানো হয়েছে তাতে করে মনে হচ্ছে যে হয়তোবা আমরা আগামী স্ম্যাকডাউনে চ্যাট গেবল এবং স্যামি জেনের মধ্যে একটা ম্যাচও দেখতে পেতে পারি। তবে এখানে মূল যে বিষয়টা সেটা হলো নিকলডিস মূলত স্যামি জেনকে বলে যে তুমি গান্থার এবং কডি থেকে দূরে থাকো, কারণ তুমি কোনো রিম্যাচ পাচ্ছ না। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে রয়াস্কিজ এবং টালাটোঙ্গার মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছি। ঠিকঠাক একটা ম্যাচ ছিল এমএফটি সাহায্য নিয়ে। টালাটোঙ্গা এই ম্যাচের মধ্যে রয়াস্কিজকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে এমএফটি আবারও রয়াস্কিজের ওপরে অ্যাটাক করতে শুরু করে। রয়াস্কিজকে সেভ করার জন্য সেখানে চলে আসে আর্ট্রুথ, তবে সে কোনো লাভ করতে পারে না, উল্টো আর্ট্রুথকেও এখানে মার খেতে হয়েছে। এরপরে সেখানে চলে আসে ডেমিয়ান প্রিস্ট এসে আর্ট্রুথকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সেগমেন্টটা এই ম্যাচটা এখানে শেষ হয় এবং এরপরেই আমাদেরকে ব্যাক স্টেজে আবারও আর্ট্রুথ এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে সেগমেন্ট দেখানো হয়, যেখানে আর্ট্রুথ ডেমিয়ান প্রিস্টকে বলে যে তুমি আমাকে সেভ করলে অথচ তুমি রয়াস্কিজকে সেভ করলে না। তো ডেমিয়ান প্রিস্ট বলে যে আমি রয়াস্কিজকে তো ঠিক করে চিনি না, আমি ওকে কেন বাঁচাবো, আমি ওকে কেন হেল্প করব, তুমি আমার ট্যাগ টিম পার্টনার, এর জন্য আমি তোমাকে হেল্প করেছি। আর তাছাড়া আমি এখন আপাতত ওই বিষয়গুলো নিয়ে ভাবতেছি না, আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টে জিততে চাই, তাই আপাতত আমি ওই দিকেই ফোকাস করতেছি, এটা বলে ডেমিয়ান প্রিস্ট সেখান থেকে চলে যায়। তো আর্ট্রুথ দাঁড়িয়ে থাকে এবং সেখানে আমরা আজকে স্ম্যাকডাউনে আবার ওয়ার রেডার্সকে দেখতে পাই, ওই যেটা আগে মানডে নাইট রোতে ট্যাগ টিম ছিল ইরেক অ্যান্ড আইভর, তো এই ট্যাগ টিমকে আমরা এখানে দেখতে পাই। তো এরা এসে আর্ট্রুথকে বলে যে দেখো তোমরাও ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আমরাও ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তো চলো আমাদের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক, তোমরা জিতলে তোমরা ডাবল চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং আমরা জিতলে আমরা ডাবল চ্যাম্পিয়ন হয়ে যাব। এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে ব্যাক স্টেজে দেখানো হয়েছে, এদের মধ্যেও আমরা সম্ভবত খুব শীঘ্রই ম্যাচ দেখতে পেতে যাচ্ছি। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে রিয়া রেফলির একটা সেগমেন্ট দেখতে পাই,
রিয়া রিপ্লি রিংয়ের মধ্যে আসে, বরাবরের মতোও সে আজকে অনেক ভালো রিয়াকশন পেয়েছে। তো রিয়া রিপ্লি এসে ওই জেড কার্গেলের বিষয়টা নিয়েই কথা বলে যে আমি তাকে রেসলম্যানিয়াতেও হারিয়েছি, ক্ল্যাশ ইন ইডলিতেও হারিয়েছি, সিঙ্গেল ম্যাচের মধ্যে জেড কার্গেল আমাকে হারাতে পারবে না। আর তাছাড়া ওই ম্যাচের মধ্যে জেড কার্গেল নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিল ঝামেলা করার জন্য, তবে আমার ফ্রেন্ডও কিন্তু ওই বিষয়গুলো দেখে নিয়েছে, মানে শার্লেট ফ্লেয়ারের কথা বলে। এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় কুইন শার্লেট ফ্লেয়ারে। শার্লেট ফ্লেয়ার রিংয়ের মধ্যে আসে এবং রিয়া রিপ্লিকে বলে যে আমি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের মধ্যে আছি, আর আমি এই টুর্নামেন্ট জিতবো এবং সামার স্ল্যামে আমি তোমাকে ফেস করতে চাই, কারণ তোমার কাছে যে চ্যাম্পিয়নশিপটা আছে এটা এখনো পর্যন্ত আমি চাই। এরপরে আবার সেখানে টিফনি স্ট্র্যাটন চলে আসে, সেও এসে ওই একই কথা বলে যে আমি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে জিতবো, সামার স্ল্যামে আমি রিয়া রিপ্লিকে হারাবো এবং আমি ডাবল চ্যাম্পিয়ন হব, এরকম টাইপের একটা বিষয়। এরপরে সেখানে মিউজিক হিট হয়ে যায় জেড কার্গেলের। জেড কার্গেল, মিচেন এবং বিফ্যাব এই তিনজন চলে আসে। এরপরে সেখানে নিকল ডিসও চলে আসে। নিকল ডিস মূলত একটা ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করতে চায়। তো শার্লেট ফ্লেয়ার বলে যে ঠিক আছে, আমি তো টিফনি স্ট্র্যাটনকে পছন্দ করি না, তবে তার থেকে বেশি আমি জেড কার্গেলকে পছন্দ করি না। তো রিয়া রিপ্লি যেহেতু ইনজোর, সে যেহেতু এখন একটা ম্যাচের মধ্যে কমপ্লিট করতে পারবে না, তাই আমি এবং টিফনি স্ট্র্যাটন এক টিমে, জেড কার্গেল এবং তার ব্যাকআপ ড্যান্সারের মধ্যে থেকে যে কোনো একজন এই ম্যাচের মধ্যে কমপ্লিট করতে পারে। তো এরকম করেই আজকে স্ম্যাকডাউনে এখানেই একটা ম্যাচ কনফার্ম হয়ে যায়, টিফনি স্ট্র্যাটন এবং শার্লেট ফ্লেয়ার ভার্সেস জেড কার্গেল এবং মিচেনের মধ্যে। তো নিকল ডিস এই ম্যাচটা অফিসিয়াল করে দিয়ে সেখান থেকে চলে যায়। তো এটা ডিসেন্ট একটা ম্যাচ ছিল। শার্লেট ফ্লেয়ার, টিফনি স্ট্র্যাটন, জেড কার্গেল এবং মিচেন সবাই মোটামুটি বেশ ভালোই পারফর্ম করেছে। ম্যাচের একটা পর্যায়ে বিফ্যাব শার্লেট ফ্লেয়ারের উপরে রিং সাইডে অ্যাটাক করে দেয়, যার জন্য শার্লেট ফ্লেয়ার আর এই ম্যাচের মধ্যে আসতে পারে না। তো এটারই অ্যাডভান্টেজ নিয়ে জেড কার্গেল টিফনি স্ট্র্যাটনকে নিজের ফিনিশার লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। তো শার্লেট ফ্লেয়ার এবং টিফনি স্ট্র্যাটনকে এই ম্যাচটা হারতে হয়েছে। তো ঠিকঠাক একটা ম্যাচ ছিল। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে কার্মেল হাইস এবং রিকি সেন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের ব্যাপারে কি বলবো, এই ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো ছিল, তবে কোনো গল্প, কোনো ফিউড নাই, এর জন্য আমি আর খুব একটা বেশি ইন্টারেস্ট শো করতেছি না। এর আগেও এদের মধ্যে একটা ম্যাচ হয়েছিল যেখানে কার্মেল হাইস জেতে, এর জন্য আজকের যে ম্যাচ হয়েছে এই ম্যাচের মধ্যে রিকি সেন্স কার্মেল হাইসকে হারিয়ে দিয়েছে। এর বাইরে এই ম্যাচকে নিয়ে আমি আর কিছুই বলতে চাই না। যাই হোক, এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে ট্রিক উইলিয়ামসের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হয় এবং সেখানে ব্রন বেকারও চলে যায়। এই দুজনের মধ্যে ব্যাকি স্টেজে আমাদেরকে একটা ফেস অফ দেখানো হয়েছে। ফিউচারে আমরা এই দুজনের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচও দেখতে পেতে পারি। তো এটা টিজ কিন্তু অনেক আগেই কোম্পানি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যাই হোক, এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ল্যাশ লেজেন্ড এবং চেলসি গ্রিনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ঠিকঠাক একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে ল্যাশ লেজেন্ড চেলসি গ্রিনকে হারিয়ে দিয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে আরও একটা সেগমেন্ট দেখানো হয়, আর এই সেগমেন্টটা হয় সোলো সিকাওয়া এবং রয়াস কিজের মধ্যে। তো সোলো সিকাওয়া এখানে রয়াস কিজকে বুঝায় যে দেখো, জেকার ফাটু কিন্তু রোমানের কাছে নিজের মাথা নত করেছে, রোমানকে অ্যাকনলেজ করে নিয়েছে যে জেকার ফাটু কিন্তু আর তোমাকে দেখতেছে না, দা উসোস তাও কিন্তু তোমাকে দেখতেছে না, রোমান রেইন্স কেউ কিন্তু তোমাকে দেখতেছে না, আমি তোমাকে মারতেছি, আবার আমি কিন্তু তোমাকে হেল্প করার চেষ্টা করতেছি। তুমি নিজেই ভেবে দেখো যে এত কিছু হওয়ার পরেও একমাত্র আমি কিন্তু তোমাকে আমার টিমে আসার জন্য বলতেছি, একমাত্র আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। কোম্পানিতে আমি কিন্তু জেকা ফাটুকে নিয়ে এসেছি, আমি কিন্তু ঠালাঠোঙ্গা টামাটোঙ্গা সবাইকে কিন্তু আমি নিয়ে এসেছি। তো তুমি আমার সাথে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমার জন্য ভালো কিছু হবে, আমার সাথে যুক্ত হলে তুমি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে, এরকম টাইপের একটা বিষয় বলে সে মূলত রয়াস কিজকে নিজের টিমে নিতে চায়। তো এটা হয়তো বা এখন হচ্ছে না, তবে সামনের দিকে গিয়ে কিন্তু এই বিষয়টা আসলেই হবে, কারণ কোম্পানি এমএফটি এবং রোমানের বর্তমান সময়ে যে ব্লাড লাইন, এই দুই টিমের মধ্যে কিন্তু একটা ফিউড করতে চায়। তো এর জন্য এমএফটিতে কিন্তু রয়াস কিজের যুক্ত হওয়া অনেক বেশি প্রয়োজন। তো ফিউচারে গিয়ে অবশ্যই কিন্তু রয়াস কিজ এমএফটিতে যুক্ত হতে পারে, অনেক বেশি পসিবিলিটি আছে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য একটা ফেটাল ফোরের কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল ব্রন বেকার, ট্রিক উইলিয়ামস, ডেমিয়ান প্রিস্ট এবং ডমিনিক মিস্টিরিও। তো বেশ ভালো একটা ম্যাচ ছিল, অনেক ভালো একটা ম্যাচ ছিল। চারজনেই এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে।
এই ম্যাচের শুরুতে আমরা ব্রন বেকারের কাছ থেকে মাল্টিপল টাইম সুপ্লেক্স দেখতে পাই, ট্রিক উইলিয়ামসের কাছ থেকে আমরা ট্রিক শট দেখতে পাই, ডেমিয়ান প্রিস্টের কাছ থেকে আমরা রেজার এজ দেখতে পাই, ডমিনিক মিস্টের কাছ থেকে শয়তানি এবং একটা 619ও আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। এই ম্যাচের একটা পর্যায়ে এরকম একটা সিকোয়েন্স আসে যেখানে ব্রন বেকার ট্রিক উইলিয়ামসকে রিং সাইডে কমেন্ট্রি টেবিলের উপরে একটা ক্লোজ লাইন মারে, যার জন্য টেবিলটা একেবারে ভেঙে যায়। ব্রন বেকার এবং ট্রিক উইলিয়ামসের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, এই দুজনে রিং সাইডেই পড়ে থাকে, এরা রিংয়ের মধ্যে আসতে পারে না। এইদিকে ডেমিয়ান প্রিস্ট ডমিনিক মিস্টিরিওকে ধরে সে একটা সাউথ অফ হেভেন্সের জন্য যায়, তবে সেই সময় চলে আসে জেডি ম্যাকডোনা। তো যেই সাউথ অফ হেভেন্স ডমিনিক মিস্টিরিওকে মারতো ডেমিয়ান প্রিস্ট, এটা খেয়ে যায় জেডি ম্যাকডোনা। তবে এ ফাঁকে পেছন থেকে লিভ মর্গান এসে আবার ডেমিয়ান প্রিস্টকে একটা লো ব্লো দিয়ে দেয়, যার জন্য অ্যাডভান্টেজ পেয়ে যায় ডমিনিক মিস্টিরিও। সে একটা 619 এবং স্প্ল্যাশ লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। তো সেমিফাইনালের জন্য ডমিনিক মিস্টিরিও নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। ডেমিয়ান প্রিস্ট, ট্রিক উইলিয়ামস, ব্রন বেকার কেউ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের এই স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। ওভারঅল আজকের এই স্ম্যাকডাউনের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।